ঢাকা ৮ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম আলোচিত আসন এটি। বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস ও তরুণ তুর্কি নাসিরুদ্দিন পাটোয়ারির দ্বৈরথে ঢাকা ডার্বিতে পরিণত হয়েছে এই আসন, যা হার মানিয়েছে এল ক্লাসিকোর উত্তাপ। তবে শাপলাকলির এই প্রার্থীর বিরুদ্ধে এবার হেরে বসলেন ধানের শীষের কাণ্ডারি, তাও আবার নিজ কেন্দ্রে। বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা আব্বাসের নিজের কেন্দ্র মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে দেখা যায় এমন চিত্র। কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে 2933টি। এর মধ্যে মির্জা আব্বাস পেয়েছেন 516টি, বিপরীতে 7 ভোট বেশি পেয়ে কেন্দ্র জয় করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সবশেষ ভোটের তথ্য বলছে, ফল ঘোষণা করা 3টি কেন্দ্রে ধানের শীষের চেয়ে এগিয়ে আছে শাপলাকলি। এর আগে ভোট কেন্দ্র পরিদর্শনের সময় মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দেন নাসিরুদ্দিন পাটোয়ারি, জানান এখন প্রতিরোধের সময়। যদি ভোট ডাকাতি হয় সেক্ষেত্রে আব্বাস সাহেবের রাজত্ব তছনছ করে ফেলা হবে, বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করা হবে বিএনপি নামক দলের অস্তিত্ব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি নেতা বলেন, ঢাকা ৮ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র দুটি, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় ও মির্জা আব্বাস মহিলা কলেজ। কেন্দ্র দুটিতে ভোট ডাকাতির মহোৎসব চলছে। হারার ভয় থাকলে মির্জা আব্বাসকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি। উল্টো দিকে ভোটের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস, যদিও ব্যালটের মাধ্যমে জনগণ এর জবাব দিবে বলে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানালেও কোনো ধরনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা ৮ এই আসনের মোট ভোটার 2,75,471 জন। ইতিমধ্যেই নাসিরুদ্দিন পাটোয়ারিকে আগামী স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে তার টাইমলাইনে পোস্ট করছেন বন্ধুরা। অনেকেই জানাচ্ছেন অগ্রিম অভিনন্দন, যদিও মাত্র 3টি কেন্দ্রের ফল থেকে পুরো আসনের ফলের পূর্বাভাস দেওয়া উচিত নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।